আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের এই নির্ধারিত ক্লাসে আজকের আমাদের ক্লাস হচ্ছে ধ্বনি। আজকে আমাদের নির্ধারিত ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাস। আমি আবার বলছি, ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আমাদের ধ্বনি প্রথম ক্লাসের পর থেকে আজকে আলোচনা করব অভিশ্রুতি, আমলাউট, যা জার্মান ভাষা থেকে আসছে। জার্মান ভাষা থেকে আসছে। পিনিহিতি, অপিনিহিতি শব্দের স্বরধ্বনিগুলো পরিবর্তন হয়ে যদি নতুন রূপ ধারণ করে তবে তাকে অভিশ্রুতি বলে। আমরা আরেকটাবার রিপ্লাই করছি। ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাসে আজকে হচ্ছে অভিশ্রুতি প্রথম টপিক। অভিশ্রুতি হচ্ছে যেটাকে আমলাউট জার্মান ভাষা থেকে আসছে। অপিনিহিতি শব্দের স্বরধ্বনিগুলো পরিবর্তন হয়ে যদি নতুন রূপ ধারণ করে তবে তাকে অভিশ্রুতি বলে। যেমন শুনিয়া, শূন্যা, শোনে। যেমন দেখিয়া, দেখা, দেখে। যেমন আজি, আইজ, আজ ইত্যাদি। তাহলে অভিশ্রুতি হচ্ছে ইংরেজিতে বলে আমলাউট, যা জার্মান ভাষা থেকে আসছে। অপিনিহিতি শব্দের স্বরধ্বনিগুলো পরিবর্তন হয়ে যদি নতুন রূপ ধারণ করে তবে তাকে অভিশ্রুতি বলে। যেমন শুনিয়া, এই যে অপিনিহিতি শব্দ শুনিয়া রসিকারটা আগে চলে আসছে, শুনিয়া, তারপর শোনে, দেখিয়া, দেখা, দেখে। আজি, আইজ, আজ। হাটুয়া, হাউটা, হেটো। মাছুয়া, মাউছা, মেছো ইত্যাদি। এটা হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। এবার আমরা যাব অসমীকরণ। এটাকে যেটাকে বলে ডিসিমিলেশন। অসমীকরণ, ডিসিমিলেশন। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে
যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। যেমন টপ টপ হচ্ছে টপাটপ, যেমন ধপ ধপ, ধপা ধপাধপ, ফট যোগ ফট, ফটাফট। তাহলে কি অসমীকরণ হচ্ছে ডিসিমিলেশন, যেটাকে বলা হয় একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। অসমীকরণের উদাহরণ হচ্ছে যেমন টপ টপ, এই যে টপাটপ, এই যে টপ টপ দুইটা স্বরধ্বনি বারবার পুনরাবৃত্তি না করে এখানে মাঝখানে একটা আ ধ্বনি যুক্ত হয়েছে, টপাটপ। এখানে ধপ ধপ দুইবার উচ্চারণ না হয়ে ধপা ধপ, এখানে আ ধ্বনি যুক্ত হয়েছে, অর্থাৎ স্বরধ্বনি যুক্ত হয়েছে। ফট ফট, ফটাফট। ঠিক আছে, এবার আমরা করব স্বরসঙ্গতি, যেটাকে বলা হয় ভাওয়েল হারমোনি। ভাওয়েল হারমোনি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনি বা স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি দেশি, বিলাতি বিলিতি। ঠিক আছে, তাহলে স্বরসঙ্গতি কি? ভাওয়েল হারমোনি যেটাকে বলে, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে অথবা অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি দিশি, দেশি দিশি, বিলাতি বিলিতি। যেমন দেশি দিশি, এখানে একার, এখানে রস্যিকার হয়ে গেছে। বিলাতি, এখানে আ ধ্বনি, এখানে রস্যি ধ্বনি। সম্প্রকর্ষ বা স্বরলোপ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পাওয়াকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। যেমন জানলা। ঠিক আছে, স্ত্রী স্ত্রী, যেমন আস্তাবল তাবল।
শ্রাবণ ইত্যাদি। ধ্বনি বিপর্যয়, মেটাফিসিস, শব্দের মধ্যে দুই ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন রিক্সা, রিস্কা, পিচাস, পিশাচ। তলোয়ার, তরোয়ার, বাক্স, বাস্ক। সমীভবন, অ্যাসিমিলেশন। শব্দ মধ্যস্থ ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে। এই ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন ধর্ম, ধম্ম, গল্প, গপ্প, জন্ম, জন্ম। তাহলে সমীভবন কি? অ্যাসিমিলেশন, যেটাকে হচ্ছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন ধর্ম, ধম্ম, গল্প, গপ্প, জন্ম, জম্ম। বিষমীভবন ইংরেজিতে বলে ডিসিমিলেশন। ডিসিমিলেশন হচ্ছে বিষমীভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন শরীর হচ্ছে শরীর, লাল, নাল। আনারস, আনারস। তাহলে কি বিষমীভবন, যেটাকে ডিসিমিলেশন বলে, দুটো সমবর্ণের একই রকম দুইটা বর্ণ, এই দুইটা বর্ণের একটির পরিবর্তনকে, যেমন এখানে দুইটা র, একটা র উঠে গেছে, একটা ল হয়েছে, এই জন্য এটা হচ্ছে বিষমীভবন। লাল, দুইটা ল থেকে একটা ন হয়ে গেছে, এটা হচ্ছে লাল, নাল হয়ে গেছে। আনারস, দুইটা ন থেকে একটা র হয়ে গেছে। তার মানে দুটি সমবর্ণের একটির পরিবর্তন হয়ে কি হয়েছে?
একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে। দ্বিতীয় ব্যঞ্জন, দ্বিতীয় ব্যঞ্জন এটাকে বলা হয় লং কনসোনেন্ট। কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় একে দ্বিতীয় ব্যঞ্জন বলে। যেমন পাকা, পাক্কা, সকাল, সকাল। দ্বিতীয় ব্যঞ্জন যেটাকে আমরা বলি লং কনসোনেন্ট, যেটা হচ্ছে কখনো কখনো জোর দেওয়ার জন্য, অর্থাৎ কোনো শব্দে জোর প্রদানের জন্য শব্দের অন্তর্গত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। শব্দের অন্তর্গত যেই বর্ণ সেটা দ্বিতীয় মানে দুইবার উচ্চারণ হয়, একে দ্বিতীয় ব্যঞ্জন বলে। যেমন পাকা, পাক্কা, সকাল, সকাল। এবার আসে ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোন সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট, কপাট, ধোবা, ধোপা, ধাইমা, ধাইমা, দাইমা। ব্যঞ্জন চ্যুতি বা ব্যঞ্জন লোপ, পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, একে ব্যঞ্জন চ্যুতি বলে। যেমন বড় দিদি, হচ্ছে বড়দি, বউ দিদি হচ্ছে বৌদি, বড় দাদা বড় দাদা হচ্ছে
বড়দা, বড়দা। ছোট দাদা হচ্ছে ছোট দা, ঠিক আছে। ব্যঞ্জনচ্যুতি বা ব্যঞ্জন লোপ হচ্ছে কি পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি, পাশাপাশি সম উচ্চারণের দি 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 দি, তারপর হচ্ছে দা দা। সম উচ্চারণের ব্যঞ্জন ধ্বনি থাকলে, দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পাবে। যেমন বড় দিদি, বড়দি, তার মানে হচ্ছে দুইটা দিদি থেকে একটা দি লোপ পেয়েছে। এখানে দুইটা দাদা থেকে দা থেকে একটা দা লোপ পেয়েছে। অন্তর্বর্তী পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্বর্তী বলে। যেমন ফাল্গুন, ফাগুন, আলাহিদা, আলাদা। তাহলে কি অন্তর্বর্তী পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্বর্তী বলে। যেমন ফাল্গুন, ফাগুন, ফাল্গুন, ফাগুন, এখানে ল লোপ পেয়েছে। আলাহিদা, আলাদা, আলাহিদা, আলাদা। তার মানে হচ্ছে এখানে আলাহিদা হর শিকারটা লোপ পেয়েছে। আরো দেওয়া যায় ফলাহার, ফলার ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বা বন্ধুগণ, সবাই আজকে ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাসের মধ্যে, আজকের এই দ্বিতীয় ক্লাসের মধ্যে আমাদের ধ্বনি পরিবর্তনের ক্লাস সমাপ্ত। আগামী ক্লাসে আমরা ভাষা ও ধ্বনি নিয়ে চ্যাপ্টার নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।